হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালা। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আগামী সোমবার জিসিসি ডে আছে, সেই বিষয়ে ভিডিও চলে এসেছে। সেই বিষয়ে কীভাবে জিসিসি ডে পালন করতে হবে আমি এখানে আপনাদেরকে পড়ে জানাচ্ছি। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এবারে জিসিসির শৈশবে বিকাশের গুরুত্ব। জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি হচ্ছে অভ্যর্থনা ও মজার খেলা, 5 মিনিট সময়সীমা। অধিবেশনের রূপরেখা, প্রয়োজনীয় উপকরণ কাগজের চিরকুট, উলের বল, কাঁচি। প্রদর্শন ও চর্চা, শৈশবের বিকাশের গুরুত্ব নিয়ে গপ্পসপ্প, 30 মিনিট। ব্লক বা উপকরণ লাগবে কি? ব্লক, বাটি, ছোট কাপ বা গ্লাস। অভ্যাস 15 মিনিট, খেলাগুলি করাতে প্রয়োজনীয় জিনিস। অধিবেশনের সমাপ্তি 10 মিনিট, কোনো উপকরণ নেই। শৈশবে বিকাশের গুরুত্ব, অভ্যর্থনা সময়সীমা 5 মিনিট। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টে কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে অনেক কিছু শেখা যায়। মজার খেলা, কর্মী অভিভাবকদের সঙ্গে একটি মজার অ্যাক্টিভিটি করবেন। কিভাবে করাবেন? কতগুলি কাগজের চিরকুটে কিছু আনন্দের মুহূর্ত এবং দুঃখের মুহূর্ত লিখবেন। আনন্দের মুহূর্ত কি? কথা বলা, গল্প বলা, সময় কাটানো, খেলা করা, ভালোবাসা। পুষ্টিকর খাবার খাওয়ানো, যত্ন করা, বেড়াতে নিয়ে যাওয়া, গান করা ও গান শোনানো, উৎসাহ দেওয়া। দুঃখের মুহূর্ত কি? মারধর, বকাবকি এবং শিশুর সামনে ঝগড়া করা। এই অ্যাক্টিভিটি করার জন্য অভিভাবকদের গোল করে বসতে বলবেন। যে কাগজগুলিতে আনন্দের মুহূর্ত লেখা আছে সেগুলি কর্মী একে একে অভিভাবকদের হাতে দেবেন। তারপরে একটি উলের বল দিয়ে একটি জাল তৈরি করতে বলবেন। কর্মী প্রথমে উলের বলটি একজন অভিভাবকের হাতে দেবেন যিনি আনন্দের মুহূর্তে লেখা কাগজ পেয়েছেন। তিনি উলের এক প্রান্ত হাতের আঙুলে জড়িয়ে উলের গোলাটি গোল করে গোলে বসা সামনে আরেকজন অভিভাবকের হাতে দেবেন। এইভাবে একজন আরেকজনের হাতে দিতে দেখা যাবে সকলের হাতে উল ধরা আছে এবং তা একটি জালের আকার নিয়েছে। সকলকে বলবেন যেন আঙুলে জড়ানো উল খুলে না যায়। সকলে টান টান করে ধরুন। জালটি টান হলে সকলের উদ্দেশ্যে বলুন যে এখানে আমরা জালটিকে শিশুর বিকাশের প্রতীক হিসেবে ব্যবহার করছি এবং দেখুন এক্ষেত্রে শিশু আনন্দের মুহূর্তগুলো পেয়েছে বলেই তার বিকাশ ভালোভাবে হয়েছে। এবার 3 জন অভিভাবককে দুঃখের মুহূর্ত লেখা কাগজগুলি দিন এবং একে একে এসে তাদের উলের জালের একটি করে প্রান্ত কাঁচি দিয়ে কেটে দিতে বলুন। একটু একটু করে জালটি ঢিলে হতে থাকবে। এবার অভিভাবক বলবেন শিশুকে ভালোবাসলে, যত্ন করলে, শিশুর সঙ্গে খেলা করলে সে আনন্দ পায় এবং সেক্ষেত্রে তার শেখারও অনেক সুযোগ থাকে। আর যদি শিশুকে বকাঝকা করা হয়, তার সামনে ঝগড়া করা হয়, তবে তার মনের উপর চাপ পড়ে এবং সে এমন পরিস্থিতিতে দুঃখ পায়, আর সেক্ষেত্রে শিশুর শেখার সুযোগও কমে যায়। প্রদর্শন ও চর্চা, শৈশবে বিকাশের গুরুত্ব নিয়ে গপ্পসপ্প, সময়সীমা 30 মিনিট। অ্যাক্টিভিটি শেষে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে নিম্নলিখিত প্রশ্নগুলি করতে পারেন। শিশু যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্য আপনারা বাড়িতে তার সঙ্গে কী করেন? শিশুর সঙ্গে কি রোজ খেলেন? কি খেলেন? অভিভাবকদের থেকে উঠে আসা বিভিন্ন প্রশ্ন উত্তর শোনার পর আপনি বলবেন শিশুর জন্মের পর প্রথম 6 বছর তার জন্য কেন এত গুরুত্বপূর্ণ, সেটি আমরা আরও একটি অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব। কিভাবে করাবেন? আপনি অভিভাবকদের 2টি দলে ভাগ করে প্রত্যেকটি দলে কিছু ব্লক দেবেন। প্রত্যেকটি দলকে একটি করে উঁচু এবং মজবুত টাওয়ার তৈরি করতে বলবেন। প্রথম দলের ক্ষেত্রে বলবেন সবচাইতে ছোট ব্লকগুলি নিচে রেখে তার উপর তুলনামূলক বড় ব্লকগুলি রেখে একটি টাওয়ার বানাতে। আর দ্বিতীয় দলকে বলবেন সবচেয়ে বড় ব্লকগুলি নিচে রেখে তার উপর মাঝারি ও ছোট ব্লকগুলো সাজিয়ে একটি টাওয়ার তৈরি করতে। যখন দুটো দলেরই টাওয়ার তৈরি করা হয়ে যাবে তখন আপনি সকলকে 2টি টাওয়ারের মধ্যে কোনটি মজবুত সেটি দেখাতে বলবেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবে দ্বিতীয় দলের তৈরি করা টাওয়ার বেশি মজবুত হবে। প্রথম দলের তৈরি করা টাওয়ারটি মজবুত হবে না, কারণ প্রথম দলকে বলা হয়েছিল সবচেয়ে ছোট ব্লকগুলি নিচে রাখতে আর বড়গুলো উপরে রাখতে। তাই তৈরি করার কিছুক্ষণের মধ্যে টাওয়ারটি পড়ে যাবে, কারণ প্রথম দলের তৈরি করা টাওয়ারের ভিত দুর্বল। আর দ্বিতীয় দলের ক্ষেত্রে তাদের তৈরি করা টাওয়ারটি মজবুত হবে।
তার কারণ তারা বড় ব্লকগুলিতে নিচে রেখে মাঝারি এবং ছোটোগুলিকে পরপর সাজিয়েছে, তাই তাদের ভিত এবং টাওয়ার দুটোই পড়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং সেগুলি মজবুত। এই অ্যাক্টিভিটির শেষে আপনি অভিভাবকদের বলবেন, টাওয়ারকে মজবুত করতে হলে সবার আগে দরকার তার ভিত মজবুত করা। যদি ভিত মজবুত না করেন তবে টাওয়ার উঁচু হওয়া সত্ত্বেও সেটি ভেঙে যেতে পারে। টাওয়ার তৈরির অ্যাক্টিভিটির মধ্যে জন্মের পর প্রথম 6 বছরের শিশুর বিকাশের ভিত যত মজবুত হবে ভবিষ্যৎ জীবনে সে তত সফল হবে। নিচে রোজগার কিছু বাড়ির কাজের উদাহরণ দেওয়া হলো, যা আপনি অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের জানাবেন যে বাড়ির কাজগুলির মধ্যে শিশুকে যুক্ত করলে তার সব ধরনের বিকাশ ঘটে। বাজার থেকে আনা কড়াইশুঁটির খোসা ছাড়ানোর সময় শিশুকেও সেই কাজে যুক্ত করা যায়, এর ফলে শিশুর পেশির বিকাশ ঘটে। এছাড়াও 5 থেকে 6 বছর বয়সী শিশুকে কড়াইশুঁটির দানাগুলি দিয়ে গুনতে বলা যেতে পারে। শিশুকে স্নান করানোর সময় কোনটি জলে ডুবে যায়, কোনটি জলে ভাসে, সেটি তাকে দেখানো যেতে পারে। বিভিন্ন জিনিস দিয়ে পরখ করে দেখা যায় কোন বস্তুটি জলে ডুবে যায় আর কোনটি ভেসে ওঠে। জামাকাপড় ভাঁজ করার সময় শিশুকে কিছু জামাকাপড় ভাঁজ করতে দেওয়া যেতে পারে। শিশুকে বিভিন্ন রকমের জামাকাপড়গুলিকে আলাদা করতে দেওয়া যায়, তার ফলে শিশুর মধ্যে রঙের ধারণা তৈরি হবে। এছাড়া বিভিন্ন ধরনের জামা বাছাই করতে দেওয়া যেতে পারে। রোদে শুকোতে দেওয়া কাপড় দেখিয়ে গল্পের ছলে শিশুকে বলা যেতে পারে সূর্যের তাপে কেমন করে যা ভেজা কাপড় শুকিয়ে যাচ্ছে। এই সব কিছু সঠিকভাবে হলে শিশুর বুদ্ধির বিকাশ ঘটে। অভ্যাস। সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। অধিবেশনের সমাপ্তি 5 মিনিট। সময়সীমা। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 2, 3, 2, 1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টে জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান, একে একে তাদের বলতে থাকুন, তাদের বলতে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপর অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার দেওয়া আছে সেগুলো তাদের একটু বুঝিয়ে দিয়ে এবং গ্রুপে ইসিসি গ্রুপে পাঠিয়ে দিন এবং সেগুলো বাড়িতে ফলো করতে বলুন মায়েদেরকে। তারপরে আমরা চলে আসবো তারপর আমরা ইসিসি ডেটি পালন করার পর কীভাবে পোষণ টেকারে তুলব সে বিষয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, পোষণ টেকার খোলার পর আমরা চলে যাব মোড়ে হাত দেওয়ার পর আমরা ওখান থেকে ইভেন্টে চলে আসব। ইভেন্টে থেকে আমরা সিবিইতে হাত দেওয়ার পর ওখানে ক্লিক অন সিবিই এবং দ্য 4th অপশান অ্যাভেলেবেল। 4টে অপশান বার হবে, তার মধ্যে আমরা এখানে সিবিই ডেট ডেট দেওয়ার পরে এখানে সিলেক্ট থিম অপশান আসবে, সিলেক্ট থিমে হাত দেবো। ক্লিক অন দ্য ক্যালেন্ডার, আই গন টু এন্টার দ্য ইভেন্ট ডেট, 3rd Monday অফ দ্য মান্থ, এখানে হাত দেওয়ার পর আমরা এখানে ডেট দেওয়ার পর আমাদের এই থিমে এতগুলো অপশান আসবে, সিলেক্ট থিম, সেখানে আমরা গেটিং টুডে ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারী সেন্টার হাত দেওয়ার পর আমরা সাবমিট করব। এখানে লেখা উঠবে 3rd Monday অফ দ্য মান্থ, থিম গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারী সেন্টার, রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। সাবমিট করার পরে আমাদের পোষণ টেকারে সাবমিট হয়ে যাবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।